চণ্ডী পাঠ করেন। চঞ্চলা লক্ষ্মী সরল তাহার প্রিয়, অচলা হন তাহার সকলে মনোভাব চিত্ত হয় এবং সেই ব্যক্তি অন্তি মোক্ষ লাভ করেন। যজ্ঞ সমূহের মধ্যে যেমন অর্থলোক যজ্ঞ শ্রেষ্ঠ, বীরগণের মধ্যে যেমন হরিশ্রেষ্ঠ, সেই যজ্ঞসমূহের মধ্যে সপ্তশতী চণ্ডী পাঠ শ্রেষ্ঠ। বরাননি অধিক আর কি বলিব। জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালিকালিনী দুর্গা বিজয়ং দেহি দেবী নমস্তুতে। নম হর পাপং হর ক্লেশং হর শোকং হরা সুখম হর রোগং হর ক্ষোভং হর মারিং হরিপ্রিয়ে নমঃ। এষ বিল্লপত্র পুষ্পাঞ্জলি নারায়ণী সহিত আটেশ্বর চ দক্ষিণা কালিকা দেবী সহিত শীতলা দেবী চ মনসা দেবী সহিত বনবিবি আটেশ্বর সজঙ্গলি গাজী সাহেব সহিত সর্বদেব দেবী চরণায় নমো নমঃ। বন্ধুরা, এটা আমাদের গ্রামের দেউলবাড়ি দক্ষিণ দুর্গাপুরে পুজো। বাঁদিক থেকে রয়েছে সাজঙ্গলি, তারপর রয়েছে মা বনদেবী, তারপরে রয়েছে সাবালপি বা গাজী বাবা, তারপরে রয়েছেন মা মনসা, তারপরে রয়েছেন মা শীতলা। ইনি হচ্ছেন সাজঙ্গলি, ইনি হচ্ছেন বনবিবির নিজের ভাই, ইনি হচ্ছেন সাবালপীর, ইনি হচ্ছেন বনবিবি। তারপরে আছেন ইনি নারায়ণী, ইনিও বনবিবি বলে খ্যাত। তারপরে আছে ভগীরথ, তারপরে ইনি আছেন মা গঙ্গা, তারপরে আছেন মা বিশালাক্ষী,
বিশালাক্ষী ও বনবিবির অপর নাম মা চণ্ডী, এইভাবে তারা পরিচিত ছিলেন। আর তারপরে আছে মা মনসা। এখানে এইভাবেই মা পূজিত হয়ে আসেন, এইভাবে পূজিত হন। বন্ধুরা, আজকে আমরা এক নতুন পথে রওনা দিলাম, যে পথটা একদম নতুন। সেই নতুন পথেই এক নতুন জায়গায় যাচ্ছি। নতুন জায়গা বলতে গেলে আমাদের কাছে বা অনেকের কাছে, আর যারা এখান থেকে যাতায়াত করেন তাদের কাছে পথটি মোটেই নতুন না। আমরা তাই এক নতুন পথে পাড়ি দিলাম, নদী পথে। এই যেন অজানা এক পথ, জানি না কোথায় হবে শেষ। এই যেন অজানা এক পথ, জানি না কোথায় হবে শেষ। স্বপ্ন একই চেয়ে দেখি, এই যেন অচেনা এক দেশ। এই যেন অজানা এক পথ, জানি না কোথায় হবে শেষ। বন্ধুরা, আজকে আমরা এক অজানা পথে, অজানা জায়গায় রওনা দিলাম। সেখানে আমরা যাচ্ছি, সেখানে গিয়ে আপনাদের জানাচ্ছি যে আমরা কোথায় এলাম, কি ব্যাপার। বন্ধুরা, আপনারা ভিডিওটা দেখতে থাকুন। বন্ধুরা, আমরা এক অজানা পথে রওনা দিলাম। আর যেখান দিয়ে রওনা দিলাম সেই জায়গাটার কথা বলছি। সেই জায়গাটার নাম হচ্ছে মইপিঠের শ্মশানের জেটিঘাট। আমরা সেখান থেকে যাব আমাদের এক নতুন অজানা পথে। সেখান থেকে যেতে হয়তো আমাদের 15-20 কিলোমিটার পথ হবে। আমরা এখন আছি আপনার স্থানীয় ভাষা যাকে বলে মাকড়ি নদীতে। এটা কি মাকড়ি নদী বলে বা ওলিয়ান নদী বলে। এই নদীটি চিতুড়ি নদীর সাথে যুক্ত হয়েছে। চিতুড়ি নদীটা শেষ হয়েছে এই মাকড়ি নদীতে। চিতুড়ি নদীটা চিতুড়ির পাশ থেকে এসে সেটি আবার মহেন্দ্র নদীর নামে পরিচিত হয়েছে এবং সেটি উত্তর পশ্চিমে এসে এই মাকড়ি নদীতে মিশেছে। মাকড়ি নদী বা অলিয়ন নদী এইভাবে বলে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন ডান দিকে, হ্যাঁ, এটি বাঘের জঙ্গল। এই জঙ্গলটির নাম আপনাদের আগেও বলেছি, আবার বলছি, এটা হচ্ছে পোটেভাঙা রেঞ্জে 8টা জঙ্গল আছে। সাব রেঞ্জের কথা বলবো, এটা রায়দিঘি রেঞ্জের মধ্যে পড়ছে পোটেভাঙা। আর এটা সম্পূর্ণ দেখুন নেট লাগানো আছে। আমরা এখন এই জঙ্গলের পাশ থেকে নদী দিয়ে আমরা গিয়ে আমরা আমাদের অভীষ্ট লক্ষ্যে যাব। বন্ধুরা, নৌকা খুব দুলছে আর খুব ঢেউ হচ্ছে আর ঝপাস করে মানে জলের আওয়াজ হচ্ছে নদীর জলে। আমরা সেইভাবেই নৌকা আমাদের দুলছে, সেই দুলুনি হতে হতেই আমরা আমাদের পথে এগোচ্ছি। বন্ধুরা, এই জঙ্গলটিও বাঘের জঙ্গল। এই জঙ্গলটি থেকে বহু মানুষকে নিয়ে গেছে। আর প্রতি বছর যে বিপদটা যেটা হয়, বিপদ বলতে গেলে প্রতি বছর একটা মানুষের কাছে অস্বস্তি হয়ে দাঁড়িয়েছে, সেটা হচ্ছে এই জঙ্গল থেকে বাঘ লোকালয়ে চলে আসে। এটা প্রতি বছর, গত বছরে এসছে, গত বছর বলতে এই বছর এখনো শেষ হয়নি, এই বছরে এসছে শীতের সময়, যেটা চলে এসছে এবছর। আর পরের শীত আসবে, সেই সময় মইপিঠে বাঘ এসেছিল, ভুবনেশ্বরীতে বাঘ এসেছিল, দেবীপুরে বাঘ চলে এসেছিল। আর এই যে দেখতে পাচ্ছেন ডান দিকে যে নাসি চলে গেছে, দেখুন বাঁ দিকে দেখুন গাছের গায়ে বোর্ড লাগানো আছে বাঘের জঙ্গল। এই নাসিগুলো থেকেই যত মানে অসুবিধা। এখানে কাঁকড়ার লোভে সাধারণত এখানকার যারা জেলে আছে, যারা অরণ্যচারী, তারাই ভেতরে ঢুকে পড়ে নেটটা কেটে। এবং এই নেট কেটে আসাটাই হচ্ছে বিপদের কারণ। এই নেট কেটে আসার ফলে এই জায়গাটা খালি হয়ে যায় এবং বাঘ এদিক থেকে যদি কোনো কারণে জঙ্গলে বাইরে চলে আসে বা অন্য কোনো যেতে চায়, তখন সে যেতে পারে না, কারণ সব দিকে নেটটা আটকানো আর এই জায়গাটা নেটটা কাটা। এটা খুব অন্যায় কাজ। এই কাজগুলো স্থানীয় যারা আছে মৎস্যজীবীরা এই কাজটা করেন ক্যাকড়া ধরার লোভে। এবং এই জঙ্গল থেকে বহু মানুষকে বাঘে নিয়ে গেছে, বহু মানুষ
বাঘে পেটে গেছে, তাদেরকে পাওয়া যায়নি। এই জঙ্গলটিও যথেষ্ট গভীর। আর আপনারা জানেন, দেখতে মনে হয় জঙ্গলগুলো অত গভীর না, কোথাও খালি কোথাও, কিন্তু বেশিরভাগ অংশ এত গভীর যে জঙ্গলে পা রাখা মুশকিল, গায়ে গায়ে গাছ। আর গাছ বলতে গেলে এখানে দেখতেই পাচ্ছেন, এই জঙ্গলে বেশি আছে গরান গাছ, গরান আছে, অল্প স্বল্প গেঁয়ো গাছ আছে, আর আছে আপনার তরা গাছ আছে, কাঁকড়া আছে, আছে বানি গাছ। এইগুলি সাধারণত অত্যধিক লোনা এলাকায় এইগুলো হয়। আর দেখুন বাঁদিকে বোর্ডটা দেখা যাচ্ছে, বাঘের জঙ্গল, সাবধান, এই জঙ্গলে কেউ প্রবেশ করবে না। এখানে দেখুন নেট লাগানো আছে, এবং এই নেটে এখানে একবার না ডবল ফেন্সিং করা থাকে। দেখুন এই বোর্ড, সতর্কবার্তা বোর্ড লেখা আছে। এটি পোটেভাঙার আছে, এটি পোটেভাঙার হচ্ছে 2 নম্বর জঙ্গল। এইসব বোট যাচ্ছে, সব লোককে এখান থেকে লোক নিয়ে যায় বলে বোটগুলো পাঠিয়েছে গভর্নমেন্ট থেকে, ফরেস্ট থেকে। জঙ্গলটার নাম হচ্ছে পোটেভাঙা। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন বহু পরীক্ষিত জঙ্গল পুজো, জঙ্গল মেলা আমরা চলে এসেছি প্রায় কাছাকাছি। ডান দিকে দেখছেন, এটা হচ্ছে পোটেভাঙা রেঞ্জ, এটা 2 নম্বর পোটেভাঙা আছে। আর পোটেভাঙার ওই দেখা যাচ্ছে বাঁশ দিয়ে সব ঘেরা আছে, নাইলন নেট দিয়ে। পোটেভাঙা 8টা জঙ্গল আছে, আগেই বলেছিলাম, আবার বলছি। দেখা যাচ্ছে গরান গাছ, তরা গাছ, হালকা দেখা যাচ্ছে কোকড়া গাছ বা হেদাল গাছ। বন্ধুরা, আমরা প্রায় এসে গেছি। প্রায় আমরা পৌঁছে এসেছি আমাদের জঙ্গল পুজো বনবিবির পুজো হচ্ছে এখানে। এই জায়গা এপারটা উল্টো দিকটা পড়ছে মইপিট, তার পিছন দিকে পড়ছে নগেনাবাদ। এগুলো সব লোকালিটি এরিয়া। আর ডান দিকে পোটেভাঙার দেখা যাচ্ছে, বাঁশ দিয়ে নেট দিয়ে ঘেরা আছে, যাতে ওপার থেকে বাঘ বা অন্য কোনো জন্তু জানোয়ার যাতে এপারে না চলে আসে, লোকালয়ে না চলে আসে, সেই জন্য। হ্যাঁ বন্ধুরা, আমরা জঙ্গলের দিকে চলে এসেছি। জঙ্গলে মেলা হচ্ছে উল্টো দিকে, লোকালয় জায়গা, সেখানেও একটি পুজো হয়। সেখানে 3 দিনের জন্য একটা অস্থায়ী স্থান করা হয়, সেই স্থানে পুজো করা হয়। আর জঙ্গলমহলে যেটা বলুন জঙ্গল পূজার, এটা হচ্ছে এই জঙ্গলটা সুন্দরবনে বাঘের জঙ্গলে পাকাপাকি স্থান। এই জঙ্গলটার নাম হচ্ছে হাতামারা জঙ্গল। বন্ধুরা দেখুন, আমরা প্রায় ছুটে চলে এসেছি বোটে করে। সমগ্র সুন্দরবনে বাঘের জঙ্গলে একটি মাত্র বনবিবির থান আছে, পাকাপাকি থান, এবং এখানে পুজো করা হয় এই হাতামারা জঙ্গলে বা হাতামারি জঙ্গলে। এটা পোটেভাঙা রেঞ্জে পড়ে, এটা 3 নম্বর পোটেভাঙা পড়ে। এবং আপনাদের বলেছি সাব রেঞ্জ দর্শনার্থী এসেছে পোটেভাঙা, আর রেঞ্জ হচ্ছে রায়দিঘি। এই জঙ্গলে বন্ধুরা, এই জায়গাটা নাইলন নেট দিয়ে ঘেরা আছে। যে জায়গাটা পুজো হয় অনেকখানি জায়গা জুড়ে, প্রায় 3-4 কিলোমিটার জুড়ে ঘেরা আছে, এবং ডবল লেয়ার ফেন্সিং দেওয়া আছে। ফেন্সিং বলতে গেলে, বেড়া বলতে গেলে, এখানে নেট দেওয়া আছে যাতে বাঘ না এখানে আসে। আর এখানকার এই পুজোটা 65 বছর আগেকার, 65 বছর আগে থান ছিল না, 65 বছরের এখানে থান করা হয়েছে। আর এইখানে এটার নাম হচ্ছে হাতামারা। হাতামারা হয়েছে এই কারণে,
এখানে বাঘ এক মধু সংগ্রহকারী, জঙ্গল যারা করে বনচারী, তাকে হাতা মেরেছিল, মানে তার থাবা দিয়ে আঘাত করেছিল। এবং এই জায়গাটায় যেখানে পুজো হচ্ছে এই জায়গাটায় তখন তিনি বনবিবির নাম স্মরণ করেছিলেন এবং স্মরণ করে তিনি সেখানেই বসে পড়েছিলেন এবং তিনি প্রাণে রক্ষা পেয়েছিলেন। তাই এই জঙ্গলটির নাম হচ্ছে হাতামারা জঙ্গল। এই জঙ্গলটি হাতামারা জঙ্গল এবং এটি বাঘ প্রকল্পের অন্তর্গত। এখানে বাঘ আছে এবং প্রতি বছরে এখানকার বাঘ, এখানকার জঙ্গল মানে কি বলবো, নেট ফেন্সিং টপকে প্রতিবার ভুবনেশ্বরী, বৈকুণ্ঠপুর, দেবীপুর, মইপিঠ এই এলাকা চলে আসে। বন্ধুরা, এটা খুব দূরে দেখা যাচ্ছে জাঁকজমক পুজো। এইটা বহু মানুষ 3 দিন ধরে পুজো হয়, একদিনই পুজো হয়, 3 দিন ধরে তার রেস চলে এবং এইখানে লক্ষাধিক মানুষের সমাগম হয় এবং বাঘের জঙ্গলে। আর এখানে নেটের পাশে বাঘের পায়ের ছাপ অনায়াসে দেখা যায়, কারণ বাঘ সবসময় এখানে ঘোরাফেরা করে। এবং যেহেতু আমরা জঙ্গলের মধ্যেই আছি, তাই এখানে বাঘ দেখা খুব বেশি কঠিন কাজ না, খুব সহজেই এখানে বাঘকে দৃশ্য হয় এবং দেখা যায়। আর দেখুন, আমরা এসে গেছি হাতামারা জঙ্গলে, জঙ্গল পুজোয়। কত বোট দাঁড়িয়ে আছে এখানে, কয়েক হাজার বোট দাঁড়িয়ে থাকে। বিভিন্ন জায়গা থেকে মানুষরা নদীপথে আসেন, কেউ আসেন জেটি ঘাটতে শেয়ার বোটে। আমরা যেরকম শেয়ার বোটে আমরা এসেছি, এরকম বহু মানুষ আসে। আর গভর্নমেন্ট থেকেও প্রায় শুনেছি আমি 40খানা ফ্রিতে বোট দেওয়া হয়েছে শুধু এই জঙ্গল পুজো আসার জন্য, বনবিবি পুজো আসার জন্য। জয় মা বনবিবি, জয় মা বনবিবি। হ্যাঁ বন্ধুরা, আমরা জঙ্গলে এসেছি, জঙ্গল পুজোতে আমরা এসে গেছি প্রায়। বন্ধুরা, আজকে আপনাদেরকে জঙ্গল পুজো বা বন পুজোর সম্বন্ধে আপনাদেরকে জানাবো, সেটাই আজকে কভার করতে এসেছি। আজ পুরো মেলাটা আপনাদের ঘুরে দেখাবো। এই জঙ্গল পুজোটা হাতামারা বলে যে জঙ্গল আছে, বাঘের জঙ্গল, সেই জঙ্গলের মধ্যে এই পুজোটা হয়। আর এটা নেট দিয়ে ঘিরে রাখা হয়েছে। জঙ্গলে একটা অংশ প্রায় ধরে রাখুন 1 স্কোয়ার কিলোমিটার এলাকা পুরো নেট দিয়ে ঘেরা। নেটের পাশেই আপনি বাঘের পায়ের ছাপ দেখতে পাবেন, হরিণের পায়ের ছাপ দেখতে পাবেন, কেন এখানে বাঘ এই নেটের পাশ দিয়ে আসা যাওয়া করে। আর যেহেতু এই বনটি বাঘের বন বা বাঘের জঙ্গল নামে পরিচিত। আর দেখুন কত বড় লাইন পড়েছে, আমরা সব এগিয়ে যাচ্ছি। আর এখানে ওই দেখতে পাচ্ছেন থান, আগে ছিল মাটির থান, উপরে শুধু বিজলি দেওয়া ছিল। আগে ছিল গোলপাতা বোকরা দেওয়া, তারপর কোনো বিজলি দেওয়া ছিল। এখন সেটাকে তার আগের বছর এখানে ছিল টিনের চাল, কিন্তু সেই চাল ঝড়ে উড়িয়ে নিয়ে গেছিলো বলে এবার পাকাপাকিভাবে আপনার অ্যাডভেস্টার চাল করা হয়েছে। অবশ্যই কোনো ইটের গাঁথনি পাতনি কিচ্ছু নেই এখানে। আর যে মেলাটি দেখলেন, যে নিচের অংশ দেখা যাচ্ছে, এটা যখন জোয়ার আসে তখন সম্পূর্ণ এই জায়গাটা প্লাবিত হয়ে যায়, জল উঠে যায়। এবং যেহেতু এখন ভাটা, তাই এখন এখানে আপনার শুকনো রয়েছে, একটু পরে জোয়ার আসবে। মানে আপনি যদি মন্দিরে যেতে চান, আপনাকে পা ধুয়ে যাওয়ার দরকার নেই, এই জোয়ারের জলে আপনি পা ধুয়ে মন্দিরে উঠতে পারবেন। এবং মন্দিরটা কাঁচামাটির যে থানটা আছে, সে কাঁচামাটির থান দিয়ে, কাঁচামাটির দিয়েই থানটা তৈরি আছে। আর পাশে আপনার কিছু কাঠের আর সিমেন্টের আপনার যাকে বলে পোল বসিয়ে তার উপরে আপনার অ্যাডভেস্টার দেওয়া হয়েছে। আর পুরো মেলাটা ঘুরিয়ে দেখাচ্ছি, দেখুন পুরো নেট দিয়ে ঘেরা। আর এই থানের পিছন দিয়ে মানুষ উঠছে নামছে, থানটা এইভাবেই তৈরি। আর থানটা যেটা বলছি যে জঙ্গলটা আপনার জল উঠে গেল, কিন্তু থানে জল ওঠে না, থানটা অনেক উঁচু, 1 মানুষ সমান উঁচু। আর পাশে দেখলেন এইসব গর্ত আছে, গর্ত বলতে নিচু গর্ত। এইটা আপনার যেহেতু থানটা করা যায়, সেখান থেকে মাটি নিয়ে করা হয়েছে। আর এই যে নেট, আর থানের পিছনে সব লোক বসে আছে, এরকম নেটের কাজ সব আসছে। এটা এইভাবে সুরক্ষিত করা। এবং সমস্ত সিভিক পুলিশ, সিভিক ভলেন্টিয়ার, পুলিশ, তারপর বন দপ্তরের লোক সকলেই আছে এখানে।
বিভিন্ন জায়গায় তারা ক্যাম্প করে ছোটো ছোটো অংশ তারা ভাগ করে রয়েছেন, যাতে মানুষ কোনো রকম ভুল না কিছু করে ফেলে। আর এই জঙ্গলটা আপনার সাধারণত যেসব গাছ আছে আপনাদের বলেছি, গরান গাছ আছে, আছে গেঁয়ো গাছ, আছে বানি গাছ, আছে তরা গাছ। গেঁয়ো গাছগুলো একটু পাতাগুলো লাল হয়েছে, কারণ গেঁয়ো গাছের পাতা লাল হয় যখন ঝরে যায় তখন। আর দেখছেন সামনে সব গরান গাছই বেশি। তরা গাছ আছে, ক্যাঁকড়া গাছ আছে, আর আছে বোকরা গাছ। বোকরা গাছ যেটাকে সবাই ভালো নামে যেটা জানে হেতাল গাছ বলে, যেখানে বাঘের মেন আশ্রয়স্থল। আর এই হাঁটাচলা করতে করতে এই পাশ দিয়ে একটা এরকম রাস্তা হয়ে গেছে। আশা করি বহু মানুষ হাঁটাচলার পরে আরও অনেকগুলো রাস্তা তৈরি হবে, এবং এগুলো মানুষ আবার কম আস্তে আস্তে আবার এগুলো সম্পূর্ণ গাছে ভরে যাবে। তবে চওড়া যে অংশগুলো সেই রাস্তাগুলো রয়ে যাবে। দেখুন এখানে রয়েছে বোকরা গাছ, হেতাল গাছ, এ পাশে হেতাল গাছ রয়েছে, বুঝতেই পাচ্ছেন। আর এই হাতামারা জঙ্গলের ইতিহাস আপনাদের বলেছি। বাঘে হাতটা মেরেছিল বা হাতা মেরেছিল বা থাবা মেরেছিল, এবং তাই এবং প্রাণে বেঁচে গেছেন বলেই জঙ্গলটার নাম হাতামারা জঙ্গল হয়েছে। আর এই পুজোটা হচ্ছে 65 বছর ধরে এখানে থান করে পুজো চলছে। এই পুজোটা আরও অনেক পুরনো, থানটা হচ্ছে 65 বছর। এবং বিভিন্ন মৌয়াল বলুন বা যারা মধু সংগ্রহকারী, অরণ্যচারী, বনচারী যারা আছেন, গৌড় জঙ্গলে যারা যান, পাশ কেটে যান বা লুকিয়ে ছুটে যেভাবেই যান, তারা এইখানে এই জঙ্গল পুজো, জঙ্গল দেবী, বনদেবীকে স্মরণ করে তারা যান। এখানে কি কি হয়েছে আপনাদের দেখালাম। আজ এখন মেলা প্রাঙ্গণটা পুরো ঘুরে দেখাচ্ছি। এবার আমরা আস্তে আস্তে জেটিঘাটের দিকে এগিয়ে যাবো, এবং সেখান থেকে আমরা মৌপিঠের দিকে রওনা দেবো, মৌপিঠের শনিবারের বাজারের দিকে। কেন এই জঙ্গলমেলা উল্টো দিকটা হচ্ছে মইপিঠ, মইপিঠেই আমরা যাব। মইপিঠে হয়ে আমরা আমাদের আবার বাড়ির দিকে রওনা দেবো। বন্ধুরা, এখানে প্রচুর মানুষের সমাগম হয়েছে। 3 দিন ধরে এই মানুষ এখানে আসবেন। মেলাটা চলবে 3 দিন ধরে। মেলাটা হয় মইপিঠে অঞ্চলে মেলাটা হয়। দেখুন কিরমভাবে মানুষ আসছে। এইভাবে আস্তে আস্তে জঙ্গলের মধ্যে একটি রাস্তা তৈরি হয়ে যায়। এখানে বিকেল 4টের মধ্যে পুজো বন্ধ হয়ে যাবে, এবং একদিনই পুজো হয়, আর 3 দিন ধরে রেস্ট চলে। সরকারি উদ্যোগে বহু মানুষ যেহেতু উপস্থিত হয় মেলাতে, প্রায় ধরে রাখুন 1000 কেন হয়তো লক্ষাধিক মানুষ হয়তো আসতে পারে। আর কিছু মানুষকে দেখলাম এখানে জিনিস বিক্রি করছে, খাবার জিনিস। সেখানে থার্মোকলে কিছু দেখলাম, থার্মোপাইলে, তাতে জঙ্গলের বিভিন্ন জায়গা পড়ে থাকে, এবং আশা করছি কর্মীরা এগুলো সাফ করে ফেলবেন এবং পুড়িয়ে নষ্ট করে ফেলবেন। আর প্রতিবারই তাই করেন, মেলা কমিটির লোকেরাও তাই করেন। বন্ধুরা, আপনাদের আমি দেখাবো হাতামারা জঙ্গলে কিভাবে জঙ্গল পুজো হয়। কেন জঙ্গল পুজোর মধ্যে এই পুজোটাই ভারতবর্ষ তথা বাংলাদেশে যেখানেই বলুন সুন্দরবনে সবচেয়ে বড় জঙ্গল পুজো, এবং এটা ব্যাঘ্র প্রকল্পের আন্ডারে হাতামারা জঙ্গলে ভেতরে নেট দিয়ে ঘিরে এই পুজোটি করা হয়। এই পুজোটি বহু পুরনো ইতিহাস আছে। এখানকার যারা মৌ সংগ্রহকারী, মধু সংগ্রহকারী এবং কাঠ সংগ্রহকারী, মাছ ও কাঁকড়া সংগ্রহকারী, এরা যখন জঙ্গলে প্রবেশ করতেন তখন বেশিরভাগই এরা বাঘের আক্রমণে পড়তেন অথবা কুমিরের আক্রমণে তারা পড়তেন, এবং সেই জন্যই এখানে এই পুজো চালু হয়েছে। এবং এখানে দেবদেবীগুলো কীরকম করে সাজানো হচ্ছে আপনাদের দেখাচ্ছি। একদম ডান দিকে আছে আটেশ্বর, আটেশ্বরের পরে আছে সাজঙ্গলি অর্থাৎ বনবিবির নিজের ভাই, তারপরে আছে সাওয়ালপীর, সাওয়ালপীরের পরে আছে বনবিবি, বনবিবি পরে আছে নারায়ণী, নারায়ণী অর্থাৎ দক্ষিণা রায় মা, দক্ষিণ রায়ের মায়ের নাম হচ্ছে নারায়ণী। নারায়ণীর পরে আছেন বিশালাক্ষী, বিশালাক্ষীর পরে আছেন মা মনসা,
মা মনসার পরে আছেন মা গঙ্গা ও তার পাশে আছেন গঙ্গাপুত্র ভগীরথ। এইভাবেই হাতামারা জঙ্গলে, হাতামারি বা হাতামারা জঙ্গলে এইভাবেই জঙ্গল পুজো হয় এবং এইটা বছরে একবারই হয় এবং সেই দিনটি হচ্ছে বৈশাখ মাসের একদম শেষ সপ্তাহে শেষ মঙ্গলবারই এই পুজোটি হয়। এটাই এই পুজোর বিশেষত্ব। হ্যাঁ বন্ধুরা, আমরা এসেছি আজ জঙ্গল পুজোতে হাতামারি জঙ্গলে। এই হাতামারি জঙ্গলটা কোটেভাঙা রেঞ্জের মধ্যে পড়ে। এই হাতাভাঙা জঙ্গলের মধ্যে একটি জঙ্গল পুজো হয়। জঙ্গল পুজো অর্থ হচ্ছে বনদেবী পুজো। এই বনদেবী পুজো সম্বন্ধে আমি আপনাদের কিছু বলবো। 1500 খ্রিস্টাব্দ আগে এই বনদেবী অর্থাৎ ইসলামের একটি কাব্যগ্রন্থ রচনা হয়েছিল। ইসলামে কোনো বাংলা কাব্যগ্রন্থ নেই, একটাই আছে, সেটা নাম হচ্ছে বনদেবী জহুরমালা। বনদেবী জহুরনামাতে তাতে বনদেবী সম্বন্ধে উল্লেখ আছে। বনদেবী সম্বন্ধে আমি বলবো, বনদেবী কে ছিলেন? হ্যাঁ বন্ধুরা, বনদেবী সম্বন্ধে বলি। বনদেবীর মায়ের নাম ছিল গুলাল বিবি। গুলাল বিবি এসেছিলেন মদিনা থেকে, আর ওনার বাবার নাম ছিল, পিতার নাম ছিল হচ্ছে ইব্রাহিম। ইব্রাহিম এসেছিলেন মক্কা থেকে। দুজনের তারা বিবাহ সূত্রে মানে আবদ্ধ হন। তার আগে অবশ্য ইব্রাহিমের আরেকটি স্ত্রী ছিলেন। সেই স্ত্রীর নাম ছিল ফুল বিবি। সেই স্ত্রী কোনো ছেলে বা কেউ ছিল না, কোনো সন্তান নেই। তাই তিনি আবার গুলাল বিবিকে বিয়ে করেন। গুলাল বিবি যখন সন্তান সম্ভব হন, তখন তার আগের স্ত্রী তাকে প্ররোচনা করে, যাকে সতীন বলে, তাকে গৃহ ছাড়তে বাধ্য করেন এবং ইব্রাহিম তাকে এই সুন্দরবনের জঙ্গলে ছেড়ে দিয়ে যান এবং এই সুন্দরবন জঙ্গলে ইব্রাহিম মানে ছেড়ে দিয়ে যান এবং গুলাল বিবি এখানে দুটি সন্তানের জন্ম নেন। প্রথমটি হচ্ছে বনবিবি আর দ্বিতীয়টির নাম হচ্ছে সাজাঙ্গলি। দুজনের জন্ম দেন। আর বনবিবি এখানে ছিলেন এবং তিনি বনেই রক্ষাকর্তা ছিলেন এবং এই সময় যশোরে খুব প্রতিপত্তি একজন ছিলেন, তার নাম হচ্ছে দক্ষিণ রায় ছিলেন খুব প্রতিপত্তি এবং তিনি তার জঙ্গল ছিল তার অধিকারে এবং সেই দক্ষিণ রায় সাথে বনবিবির প্রায় যুদ্ধ হতো এবং এই যুদ্ধের ফলে এক সময় দক্ষিণ রায় বনবিবির সাথে সন্ধি করতে বাধ্য হন এবং পরাজিত হন এবং দক্ষিণ রায় পরাজয় সত্ত্ব অনুযায়ী তিনি তার জঙ্গলে চলে আসেন এবং তিনি গভীর যে জঙ্গল গহীন, সেই গভীর জঙ্গলে তিনি স্নান করেন এবং লোকালয়ে যে জঙ্গল ছিল সেখানে বনভূমি থাকে এবং এইভাবেই পুজো হয়। এবং দেখা গেছে, আর গবেষকদের মতে দেখা গেছে আরেকটি মতে, সে দেখা গেছে এই বনভূমি আমাদের আর কেউ না, উনি ছিলেন আমাদের বনদুর্গা, বনচণ্ডী, বিশালাক্ষী, অথবা তিনি আমাদের বনের রক্ষা, তিনি আমাদের বনদুর্গা বা বনদেবী, সেই হিসাবে তিনি পূজিত হয়ে আসেন। আর দক্ষিণ রায় বনদেবী কালু রায় বলে একজন ছিল, দক্ষিণ রায় কালু রায় ছিলেন হচ্ছে কুমিরের, যিনি হচ্ছে কুমিরের যাকে বলে দেবতা ছিলেন। দক্ষিণ রায় হচ্ছে বাঘাকে ডাকবেন। এনারা দুজনকে আমরা সব একত্রে এবং আমাদের যারা অরণ্যচারী, যারা যাওয়া আসা করেন, তারা এইভাবে রক্ষা করেন এবং বনভূমি স্মরণ করে যান এবং বনভূমি তাদের সেই পর্যন্ত রক্ষা করে এসছেন এবং তারা নিজে এইভাবে। বন্ধুরা, আমি আপনাদের সংক্ষিপ্ত বনবিবির ইতিহাস বললাম। বনবিবি কি? হ্যাঁ বন্ধুরা, দেখুন ওপারে ফরেস্ট আছে, সুন্দরবন। আমরা সবাই এসছি আজকে, আমি এসছি, হরে কৃষ্ণ এসছে, জয় কৃষ্ণ এসছে, সাব্বির এসছে। আমরা যে যাব, আমাদের ফরেস্ট অফিসে বনবিবি পুজো হবে আর এই বোট আছে, ফরেস্টের বোটে আমরা যাব ওপারে দেখতে। আমার এক দাদা অফিসে আছে, তিনি আমাদেরকে বলেছেন অফিসে আসতে, আমরা দেখতে। এই সকালে আমরা সব এসছি, তাদের সব আত্মীয়রাই এসছি। আজকে আমরা সবাই মিলে আজকে পুজো করব। হ্যাঁ বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমরা এসে গেছি। এই পাশে দেখছেন বেড়া দেওয়া। আমরা এক অফিসে এসেছি আর উল্টো দিকে দেখছেন এদিকেও ফরেস্ট আছে, দুদিকেই ফরেস্ট আছে। এই ফরেস্টে আমরা এসেছি আজকে বিশেষ এক অনুষ্ঠানে। সুন্দরবনবাসী এই অনুষ্ঠান ছাড়া এবং যারা জঙ্গলে যায়, যারা অরণ্যচারী আছে, তাদের জন্য এটা আজকে একটা বিশেষ দিন। এই দিনটা অনেক দিন আগে থেকে শুরু হয়েছে, আজকেও সেই হচ্ছে। হ্যাঁ, আজকে বনবিবি পুজো, সেই পুজোয় আমরা এসেছি। আর বনবিবি এমন একটি পুজো, জাতি ধর্ম নির্বিশেষে
হিন্দু, মুসলিম, খ্রিস্টান, জৈন, বৌদ্ধ সকলেই একত্রে শহর না করে কেউ অরণ্যচারী হয় না বা জঙ্গলে প্রবেশ করে না। আমরা এবার যাব অফিসে। হ্যাঁ বন্ধুরা, দেখুন আমরা এসেছি কোন অফিসে, কুলতলি অফিসে এসেছি। আজকে কুলতলি অফিসে আমরা সব এখানে আজকে পুজো করবো। পুজোর এখানে এসেছি, আমরা বনবিবি থানে এসেছি। আজকে এখানে আমাদের পুজো হবে এবং সেই পুজো হবে সেটাই আপনাদের আমি দেখাবো। আপনারা দেখুন বন্ধুরা, এই ফরেস্ট ডিপার্টমেন্ট এইভাবে ঘেরা আছে, সমস্ত নেট দেওয়া। এটা হচ্ছে আপনার চিতুড়ি ফরেস্ট অফিস বলে। এরপরে আছে ছোট বাঞ্চাবড়ি, তারপরে আছে বড় বাঞ্চাবড়ি। এটা আজমলমারি 1-এ পড়ে, এটা আজমলমারি 1-এরই রায়দিঘি রেঞ্জের। বন্ধুরা আমরা এবার ভেতরে যাব অফিসে। ছবি তো দেখো। ইনি হচ্ছে সাজাঙ্গলি, ইনি হচ্ছেন বনবিবির নিজের ভাই, ইনি হচ্ছেন সাবাল পীর, ইনি হচ্ছেন বনবিবি। তারপরে আছেন ইনি নারায়ণী, ইনিও বনবিবি বলে খ্যাত। তারপরে আছে ভগীরথ, তারপরে ইনি আছেন মা গঙ্গা, তারপরে আছেন মা বিশালাক্ষী। বিশালাক্ষীও বনবিবির অপর নাম, মা চণ্ডী, এইভাবে তারা পরিচিত ছিলেন। আর তারপরে আছে মা মনসা। এখানে এইভাবেই মা পূজিত হয়ে আসেন, এইভাবে পূজিত হন। ঠাকুর মশাইরা রয়েছেন, ঠাকুর মশাই ওনারা সব পুজোর নৈবেদ্য সাজাচ্ছেন, এবার পুজো করবেন, আরম্ভ করবেন বলে। আজকে সব জায়গায় শেষ পুজো, আজকে বৈশাখ মাসের শেষ মঙ্গলবার। এই দিনই সমস্ত বলতে গেলে বড় বড় যত পুজো আছে সেই পুজো আজকে, বনবিবি পুজো আজকেই হয়। বন্ধুরা, এই অফিসটিকে বলে কুলতলি বিট অফিস, ভালো কথা। আর আমরা স্থানীয়রা এই অফিসটাকে আমরা বলি যে চিতুড়ির পাড়ের অফিস। চিতুড়ি নদীর পাড়ে যেহেতু এই অফিসটা, এটা আজমলমারি 1-এ পড়ে এবং দক্ষিণ দিকে সোজা গেলে আজমলমারি 1-এ ছোটো বাঞ্চাবড়ি পড়বে, তারপরে পড়বে আজমলমারি 2 বড় বাঞ্চাবড়ি। জঙ্গলগুলো এইভাবেই নাম, আর পুরো নেটে ঘেরা এপাশ ওপাশ দুপাশেই। তারপরে অনেক দূরে লোকালিটি আছে। আর এই নদীটি উত্তর দিকে সোজা চলে গেছে মহেন্দ্র নদীর নাম হয়ে, সেটা গিয়ে মাকি নদীতে পড়েছে, যেখানে আমরা আগে ঘুরে এলাম হাতাভাঙা জঙ্গল থেকে, হাতামারা জঙ্গল থেকে। আর বাঁদিকে সোজা চলে গেছে দক্ষিণে, সোজা গেছে মাতা নদী থেকে মিশেছে। এটিও বাঘের জঙ্গল, বৈধ অনুমতি ছাড়া এখানে প্রবেশ নিষেধ। আর দেখছেন অফিসের বোট রয়েছে, বড় বোট, ছোট বোটও একটা আছে, এটা করে এরা পেট্রোলিং করে। আর রাত্রিবেলা সাধারণত যেসব আলো জ্বলে সেগুলো সব সোলার প্যানেলে, সব জায়গায় তাই, যেহেতু এখানে ইলেকট্রিক সম্ভব না। আর আমরা উল্টো দিকে যে ঘাট আছে সেই ঘাটটিতে যাব। ঘাটটিতে গিয়ে এবার আমাদের নিজেদের যে পুজো আছে, আমাদের থানের পুজো, সেখানে আমরা পৌঁছবো। বন্ধুরা, এটা আমাদের থান, আমাদের নিজস্ব থান। আমাদের বাড়ি হচ্ছে দেউলবাড়ি দক্ষিণ দুর্গাপুর গ্রামে। এটা আমাদের থানের, এই আমাদের ঠাকুর। এই ঠাকুর বহুদিন আগে থেকে পূজিত হয়ে আসে আমাদের, আর বহুদিনের পুরনো থান। আর আমাদের এই থানের পাশ থেকে বাঘ গেছিলো আজ থেকে 8-9 বছর আগে, এবং এই বাঘটি এখান থেকে গিয়ে মানিকপীর হয়ে, কাটামারি হয়ে, 20 বিঘা হয়ে লাস্টে মাধবপুরে সর্ষে খেতে ছিল। আর আমাদের ঠাকুর এইভাবে পূজিত হয়। দেখুন, আমাদের পশ্চিমে বনবিবি রেখে বন পুজো হয় আমাদের এখানে যা যা পুজো হয়, অতিরিক্ত শুধু আমাদের এখানে মা শীতলার পুজো হয়, আর বাদবাকি যা আছে তাই। এবং আর পুজো হয় আটেশ্বরের। এই দুই আমাদের অতিরিক্ত
আমাদের দেবতা। এইভাবেই আমরা নিত্য 365 দিন পুজো করে থাকি এবং বনদেবী মা নারায়ণী এরা সবাই মিলে আমাদের গ্রামকে রক্ষা করে। চঞ্চলা লক্ষ্মী সরল তাহার প্রিয়ে অচলা হয় তাহার সকলে মনোরথ চিত্ত হয় এবং সেই ব্যক্তি অন্তি মোক্ষ লাভ করেন। যজ্ঞ সমূহের মধ্যে যেমন অশ্বমেধ যজ্ঞ শ্রেষ্ঠ, বীরগণের মধ্যে যেমন হরিশ্রেষ্ঠ, সেই সমূহের মধ্যে সপ্তশতী চণ্ডীপাঠ শ্রেষ্ঠ। হে বরাননী অধিক আর কি বলিব। দেবী নারায়ণী নমস্তুতে জয়ন্তী মঙ্গলকালী ভদ্রকালী কপালিনী দুর্গা শিবা ক্ষমাধাত্রী শিবা নমস্তুতে। বন্ধুরা, আমাদের গ্রামের বন পুজোর আরাধনা দিয়ে, বন বিবির পুজো আরাধনা দিয়ে, বন বিবির পুজো দিয়ে আজকে আমি আমার ভিডিওটা শেষ করলাম। আপনারা আমার এই ভিডিওটাকে অনেক অনেক লাইক করবেন আমি খুব আশা করছি। আর সমস্ত বন পুজোর ভিডিও আপনাদের দেখালাম, আপনারা আপনাদের মধ্যে অনেক শেয়ার করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সমীর দা কিচেন হাউস থেকে আমি সমীর বলছি। বন্ধুরা, আপনারা সকলে সুখে থাকুন, ভালো থাকুন, আপনাদের সকলে ভালো হোক, আপনারা সকলে মঙ্গল হোক। আপনারা যেন বন বিবির আশীর্বাদে আপনারা যেন সকলে বিপদমুক্ত হন, আমরা যেন সকলে বিপদমুক্ত হয়ে এবং যখন আমরা বনচারী হব, যখন আমি বনচারী হব, আমি যেন নিজেকে রক্ষা করতে পারি, সেই আশীর্বাদ সেই কামনায় আপনাদের কাছে আশা করছি। বন্ধুরা, আপনারা সকলে ভালো থাকুন, আপনারা সকলে ভালো হোক, মঙ্গল হোক। नमो मोहिनी मोहामाये चामुंडे मुंडो मालिनी आयुरा रूप विजयं देहि देवी नमस्ते। नमो हरो पापं हरो क्लेशं हरो शोकं हरा सुखं हरो रोगं हरो क्षोभं हरो मारिं हरिप्रिये नमः। एष बिल्लपत्र पुष्पाञ्जलि नारायणी सहित आटेश्वर च दक्षिणा कालिका देवी सहित शीतला देवी च मनसा देवी सहित गुणबिबी आटेश्वर सजंगली गाजी साहेब सहित सर्वदेव देवी चरणाय नमो नमः।